মাত্র ১৪ মাস ১৩ দিনের মাথায় সাজা ঘোষণা। ১১ বছরের শিশু খুনের আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করলেন বসিরহাট কোর্টের ফাস্ট ট্র্যাক নম্বর ২-এর বিচারক অর্ঘ্য ব্যানার্জি। বসিরহাটের মাটিয়া থানার গাঙাটি গ্রামের মাত্র ১৪ মাস ১৩ দিন আগের ঘটনা। এপ্রিল মাসের ৪ তারিখ সকাল ৯টায় একসঙ্গে কয়েকজন বাচ্চারা খেলা করছিল। খেলা নিয়ে বচসা বাঁধে আসামি কামরুল জামানের মেয়ে ও ১১ বছরের শিশু আমিনুর জামানের মধ্যে। মেয়ের কান্নাকাটি দেখে কামরুল আগে পিছু না ভেবে বাড়ি থেকে একটি ধারালো কুরুল নিয়ে এসে ১১ বছরের আমিনুর জামানকে একাধিকবার ঘাড়ে কোপ মারে। ১১ বছরের শিশু আমিনুর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমিনুরের বাবা হাসানুর জামান মাটিয়া থানায় কামরুল জামানের বিরুদ্ধে একটি খুনের মামলা দায়ের করে। পুলিশ তদন্ত শুরু করে। ১১ বছরের শিশু আমিনুর জামানকে নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে তারই প্রতিবেশী কামরুল জামান। তদন্তে নেমে অল্প দিনের মধ্যেই পুলিশ খুনের কিনারা করে তদন্ত শেষ করে। গত বৃহস্পতিবার বিচারক আসামিকে দোষী সাব্যস্ত করেছিলেন। আজ সাজা ঘোষণা করেন যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০,০০০ টাকা জরিমানা। জরিমানার ৫০,০০০ টাকা মৃত আমিনুর জামানের পরিবারকে দেওয়ার নির্দেশ দেন বিচারক। সাজা ঘোষণার পর আমিনুরের বাবা বলেন, প্রতিবেশী হয়ে সামান্য বাচ্চাদের ঝগড়া নিয়ে যে নৃশংসভাবে আমার ছেলেকে খুন করেছে, আমি তার ফাঁসির সাজা চেয়েছিলাম। তবে বিচারক যাবজ্জীবন কারাবাস দিয়েছেন, তাতেই আমি সন্তুষ্ট, জানালেন ১১ বছরের সন্তানহারা হাসানুর জামান। সাজা ঘোষণা হলো, মানে কি হলো, কি চেয়েছিলেন আর কি হলো? আমি ফাঁসি চেয়েছিলাম, জজ সাহেব আজ যাবজ্জীবন জেল দিয়েছে। আপনি তাতে সন্তুষ্ট হয়েছেন? হ্যাঁ, আমি আইন যেটা ভালো বুঝেছে করেছে, আমি এতে সন্তুষ্ট। কি নাম আপনার? আমার নাম হাসানুর জামান। আপনার ছেলের নাম কি ছিল? আমিনুর জামান। আপনাদের বাড়িটা ঠিক কোথায়? আমাদের বাড়ি গাঙাটি। গান কোন পঞ্চায়েতের মধ্যে? চৈতা। কি ঘটনা ঘটেছিল, কি বলবেন? গত ইংরেজির ৪/৪/২০২৫ সকাল ৯টার সময় গাংহাটি মাটিয়া থানার আন্ডারে একটা ছোট্ট গ্রাম, সেই গ্রামে ৩টে বাচ্চা একসঙ্গে খেলা করছিল। সেই খেলা করার সুবাদেতে এই আসামির মেয়েও খেলা করছিলেন। হঠাৎ করে এই আসামি কাটতে কাটতে উঠে গিয়ে ওই আমিনুর জামান বলে একটি বাচ্চাকে কুরুল দিয়ে কোপ মারে। সেই কোপে তার মাথার পেছন এবং ঘাড়ে রক্তাক্ত জখম হয়। ছেলেটি রক্তাক্ত অবস্থায় রাস্তার উপরে পড়ে যায়। লোকেরা যারা দেখেছিল তারা দৌড়ে এসে ওকে হসপিটালে নিয়ে যায়। আসামি পালিয়ে যায়। হসপিটালে নিয়ে গেলে ওকে মৃত ঘোষণা করে। আপনি তারপরে ছেলেটির বাবা একটা মাটিয়া থানায় অভিযোগ করে, মামলা শুরু হয়। সেলিম রাজা বলে আমাদের একজন পুলিশ অফিসার, তিনি খুব মানবিকতার সাথে দায়িত্ব নিয়ে তদন্ত করেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ করে চার্জশিট দেন। মামলা সেশনস কোর্টে কমিট হয়ে আসে এবং পরবর্তীকালে ফার্স্ট ট্র্যাক সেকেন্ড কোর্ট বসিরহাট অর্ঘ্য ব্যানার্জির ঘরে মামলা বিচারের জন্য আসে। আমি এই মামলায় স্পেশাল পিপি হিসেবে অ্যাপয়েন্ট করে অ্যাপিয়ার করি আগস্ট ২০২৫-এ। তারপর থেকে কোর্টের সহযোগিতায় মামলা আমরা এগিয়ে নিয়ে যাই এবং আপনি জানেন গত বৃহস্পতিবার এই মামলার চূড়ান্ত রায় উনি দিয়েছিলেন। আসামিকে এই মার্ডার কেসে দোষী সাব্যস্ত করেন সাক্ষী সাবুত সব নেওয়ার পরে, প্রমাণ দিয়ে, এবং তারপরে আজকে তার সাজা ঘোষণার দিন ছিল এবং ওকে সাজার উপরে বলেছিলেন কোর্ট। ও যথারীতি বলেছিল, কিন্তু তার মধ্যে কোনো অনুশোচনা ছিল না এবং কোর্ট সব দিক বিচার করে আমরা তার ফাঁসি চেয়েছিলাম। একটা নির্মম শিশু ওই আঘাতে কত যন্ত্রণায় মারা গেছে, এলাকার মানুষ কত ত্রাসে ছিল এই ছেলেটির জন্য। অবশেষে কোর্ট যাবজ্জীবন কারাদণ্ডের অর্ডার দেয়, ৫০,০০০ টাকা ফাইন অর্ডার করে এবং বলে এই টাকাটা বিরেভ ফ্যামিলিকে, মানে ছেলেটির পরিবারকে দেবার জন্য, এবং এছাড়াও যদি ছেলেটির বাবা চায় তাহলে কম্পেনসেশনের মামলা করলে তার থেকে উপযুক্ত যেটুকু প্রাপ্য ওনারা পাবেন। কোর্টের এই অর্ডার পাওয়ার পরে এলাকার দেখেছেন আপনি, প্রচুর মা বোনেরা এসছেন, তারা খুব খুশি হয়েছে, যারা ওর ত্রাসে ওর ভয়ে সারাদিন চলাফেরা করতে পারত না। এইরকম একটা সাজা সাধারণ মানুষের মধ্যে বিশ্বাস ফিরিয়ে দেবে, গ্রামের মানুষ শান্তিতে থাকতে পারবে, এইটুকুই আমাদের প্রার্থনা ছিল।